আমার একটা নীতি হলো আমি বাতিলদের কথা শুনি, আমি তাদের কথাগুলি শুনি এবং নোট করি। নোট করার পরে আমি ওই কিতাবগুলি নিজে, কারো মাধ্যমে না, নিজে এগুলি যাচাই করি, তালাশ করি। এরপরে ওনার কথার সাথে বাস্তবতার মিল আছে কিনা দেখে তারপরে এই ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা কি বলছে ওটা আমি খুঁজে তারপরে ডিসিশন নিই। খুঁজতে এই পর্যন্ত দেখলাম, বেজার হবেন না, ওয়াহাবিদের বেশিরভাগই হলো ধান্দাবাজ, ভাওতাবাজ। এরা মানুষকে ধোঁকা দেয়। যেমন এই যুবক ভাইরা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, একটা হাদিস বলি, আপনারা আলেম ভাইরা কিছু বললেন না, আপনারা চুপচাপ থাকবেন। যখন ভার্সিটিতে যাবেন বা কলেজে যাবেন অথবা স্কুলেই যান, যখন বলবেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন অথবা ওয়ালাউ কানা বিসিন, দুই ভাবেই আছে। জ্ঞান অন্বেষণের জন্য প্রয়োজনে চীন দেশে যাও, এই কথাটা যখন আপনি বলবেন না, দেখবেন তারা বলবে এটা জাল হাদিস। ট্রাই করে দেখবেন, আপনি বলার শেষ করার আগেই উনি বলে দিবে এটা জাল হাদিস। এবং উনি এটাকে জাল হাদিস বানাইবে কোনো রেফারেন্স দিয়া না, কিতাবুল আন্দাজ দিয়া। আমি আজকে আপনাদেরকে তথ্যটা সহযোগিতা হিসেবে দিয়ে রাখি, এটা জাল হাদিস নয়, এটা আল হাদিস। কিভাবে আল হাদিস? প্রথমত হাফিজুল হাদিস ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির শুআবুল ঈমানের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একাধিক সূত্রে এটা বর্ণিত রয়েছে। এরপরে হাফিজুল হাদিস ইমাম আবু আহমদ ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহির আল কামিল ফি দুআফাইর রিজাল, সেই কিতাবের মধ্যেও এই একই হাদিস আরেকজন সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, যেখানে প্রিয় নবীজি বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন আও ওয়ালাউ কানা বিসিন, জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে যেতে হয়। আল্লাহর রসুলের জবানে চীন দেশের নাম আসছে। পৃথিবীর কত রাষ্ট্র, কত দেশ আছে, অনেক দেশের কথা কোরআনে আছে, হাদিসে আছে, কিন্তু নবীজি জ্ঞানের কথা বলতে গিয়ে চীন দেশের নামটা উচ্চারণ করেছেন এবং একাধিক সূত্রে এটা প্রমাণিত। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, ইমাম মানাবি, আব্দুর রউফ আল মানাবি, জাইনুদ্দিন মানাবি, অন্যান্য মুহাদ্দিসরা, ইমাম সাখাবি, শামসুদ্দিন সাখাবি, ওনারা বলেছেন ইউকাউই বাদুহা বাদান, একটা সূত্র আরেকটা সূত্রকে এটা শক্তিশালী করেছে। মানে এটা উড়িয়ে ফেলে দেওয়ার মতো হাদিস শরীফ না, এটা শক্তিশালী হাদিস, যেখানে নবীজি চীন দেশের কথা বলেছেন এবং জ্ঞানের কথা বলতে গিয়ে চীন দেশের নাম রাহমাতুল্লিল আলামিন নবীজির জবান মুবারক এসেছে। তার বাস্তবতা টের পাচ্ছেন না? সারা ওয়ার্ল্ডের মধ্যে এই জ্ঞানে, বিজ্ঞানে, আধুনিকতায়, আবিষ্কারে, মোটামুটি এই সমস্ত বিষয়ে চীন দেশের অবস্থান সবার শীর্ষে না? কি কথা বলেন না, শীর্ষে কিনা? আমেরিকার আইফোন তারা বিক্রি করে কত? আইফোন কিনছেন না? হ্যাঁ, 15, 16 কিনছেন না? কত দিয়ে কিনছেন? হ্যাঁ, আরো বেশি, 1,80,000, 1,80,000 বা 1,20,30 যাই আমরা বলি। আপনি জানেন সেই আমেরিকার আইফোন চীন দেশ হুবহু, একটু এদিক সেদিক নাই, হুবহু বানায় আমরা 12,000 টাকা দিয়ে দিব। কোথায় 1,80,000 আর কোথায় মাত্র 12,000, একেবারে চুল পরিমাণও বেশ কম নাই। তাহলে জ্ঞান বিজ্ঞানে তারা এত শীর্ষে কেন? ওই শীর্ষের মূল হাকিকতটা হলো নবীজির জবান মুবারকে এই নামটা আসছে। নবীজির জবান মুবারকের বরকতে আল্লাহ তাদের জ্ঞান আরো বাড়ায় দিচ্ছে। তো এই জন্য চীন দেশে যে একেবারে আমরা জ্ঞান অন্বেষণ করতে হলে যেতে হবে তা না, এটা একটা উপমা, উদাহরণ, যে তোমরা প্রয়োজনে নিজের দেশ ছেড়েও যদি অন্য কোনো দেশে যেতে হয়, চীন দেশে হোক আর যে কোনো দেশে যদি জ্ঞান আহরণের জন্য যেতে চাও তাহলে যাবে। এটা নবীজি উৎসাহের জন্য এইভাবে বলেছে। চীন দেশের নাম নবীজি বলার কারণে চীন দেশের দাম বেড়ে গেছে। সেটা হলো যে আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মহাসম্মানিত নবী,
আপনি এখান থেকে বসে নবীজিকে সালাম দেন, এটাও নবীজি শুনেন। এবং রওজা মুবারকের সামনে গিয়ে যদি সালাম দেন, আপনার সালাম সরাসরি নবীজি শুনেন এবং জবাব দেন। এই বিশ্বাসটা অন্তর থেকে রাখতে হবে। এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে তো? এই বিশ্বাস নিয়ে আমরা দুরুদ পড়ি, এই জন্য দুরুদের মধ্যে মহব্বত বেশি। আর দেখেন ওয়াহাবিদের বিশাল বড় বড় সমাবেশ, কত বক্তা আছে, কত ডিগ্রিধারী বড় বড় নামি দামি স্কলার আছে গো, লাখ লাখ মানুষ জড়ো হয়েছে, কিন্তু শোনার মতো আমার নবীর দুরুদের আওয়াজ তাদের মাঝে পাওয়া যায় না। অপোজিটে নবীর প্রেমিকেরা, তারা বড় ডিগ্রি নাই, তারা বড় টাকাওয়ালা না, বড় স্কলার না, আমার নবীর গোলাম, আমার নবীজির সুন্নিয়তের খাদেম, তারা যদি ছোট্ট একটা মজলিসেও বসে, যদি 11 জন মানুষ নিয়েও বসে, এই 11 জন যখন একটা মজলিসে বসে নবীর দুরুদ পড়ে গো, ওই দুরুদের মাঝে নবীর মহব্বতের মধু পাওয়া যায়। এই জন্যে দাদু আমার একটা জিনিস হলো সোনা স্বর্ণ, আরেকটা হলো 2 নম্বর সিটি গোল্ড। কি গোল্ড? তো সিটি গোল্ড যদি 10 কেজি হয়, আর সত্যিকারের স্বর্ণ যদি 1 বড়ি হয়, তো 10 কেজি সিটি গোল্ডের দাম বেশি না এক বড়ি স্বর্ণের দাম বেশি? এইটাই মনে রাখবেন।